এই ভিডিওতে আমরা জানবো স্টুডেন্ট ইনফো রেজিস্ট্রেশন এনরোলমেন্ট ফর্ম সম্পর্কে। অপশনে অ্যাক্সেস করার পর উপরে আমরা সিলেক্ট করার জন্য বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, যেখানে আছে একাডেমিক ইয়ার, সেশন, ডিপার্টমেন্ট, ক্লাস শিফট সেকশন, গ্রুপ, ক্যাটাগরি, আইডি টাইপ। প্রথমে আমরা একাডেমিক ইয়ার সিলেক্ট করে নিলাম, আমরা যে একাডেমিক ইয়ারে স্টুডেন্টদেরকে ভর্তি করাতে চাচ্ছি। দেন স্টুডেন্টের সেশন সিলেক্ট করে নিব। দেন ডিপার্টমেন্ট সিলেক্ট করে নেব, কোন ডিপার্টমেন্টে ভর্তি করাতে চাচ্ছি। তারপরে কোন ক্লাস শিফট সেকশনে আমরা স্টুডেন্টকে ভর্তি করাতে চাচ্ছি তা সিলেক্ট করে নেব। গ্রুপ সিলেক্ট করব, স্টুডেন্ট ক্যাটাগরি সিলেক্ট করব, এবং কি আইডি টাইপ দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে কাস্টম, একটা হচ্ছে অটো আইডি। কাস্টম কি আর অটো আইডি কি? কাস্টম যখন আমরা সিলেক্ট করব, এইখানে ইনফরমেশন লেখার যে অপশন আছে, ওইখানে স্টুডেন্ট আইডি দেওয়ার একটি অপশন আসবে। আর যখন আমরা অটো আইডি সিলেক্ট করব, তখন আইডি দেওয়ার অপশনটি থাকবে না, সিস্টেম অটোমেটিকলি আইডি জেনারেট করে নিবে স্টুডেন্টের জন্য। নিচে আসলে আমরা যখন অটো আইডি বা কাস্টম সিলেক্ট করে নিব, নেয়ার পরে আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের অটো আইডি প্রয়োজন হলে আমরা অটো আইডি সিলেক্ট করব। কাস্টম আইডি যদি আমরা নিজেরা স্টুডেন্টের আইডি দিতে চাই, সেক্ষেত্রে আমরা কাস্টম আইডি সিলেক্ট করব। এখানে নিচে বেশ কিছু অপশন দেখাচ্ছে, যেমন নিউ স্টুডেন্ট, এটাতে ক্লিক করলে নতুন একজনের পরে প্রথমে তো একজন স্টুডেন্টের ইনফরমেশন দেওয়ার অপশন থাকছে, ওইখানে 2 নাম্বার স্টুডেন্টের ইনফরমেশন দেওয়ার অপশন আসবে। আবার নিউতে ক্লিক করলে 3 নাম্বার স্টুডেন্টের ইনফরমেশন দেওয়ার অপশন আসবে। এবং কি ভিউ লিস্টে এখানে আমাদের শূন্য দেখাচ্ছে, এখানে কি দেখাবে, যখন প্রিভিয়াসলি কোনো স্টুডেন্ট থাকবে, এখানে যে কম্বিনেশন আমরা সিলেক্ট করেছি ওই কম্বিনেশনের উপরে, তখন ভিউ লিস্টে ক্লিক করলে আমাদেরকে ওই স্টুডেন্টের লিস্ট গুলো দেখাবে। দেন আছে সেভ বাটন। সেভ বাটনটা কখন কাজ করবে? যখন আমরা এখানে ইনফরমেশন গুলো লিখবো, লিখার পরে সেভে ক্লিক করলে স্টুডেন্ট গুলো রেজিস্ট্রেশন হবে। এবং কি এসএমএস সেন্ড নো আছে ডিফল্ট ভাবে, এটাকে যদি আমরা ইয়েস করে রাখি, সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে ভর্তি সংক্রান্ত একটা নোটিফিকেশন এসএমএস এর মাধ্যমে, এইখানে আমরা যে গার্ডিয়ানের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, ওই কন্ট্যাক্ট নাম্বারে একটি এসএমএস পৌঁছে যাবে। আর আমরা এখানে যে ঘরগুলো ক্রিয়েট করেছি, ওইগুলো যদি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে ক্রস বাটনে ক্লিক করে দিলে আমাদের যে ঘরগুলো ক্রিয়েট হয়েছিল তার রিমুভ হয়ে যাবে। আমরা এখানে একটি আইডি দিলাম, এখানে স্টুডেন্টের নাম দিলাম, রোল দিলাম, জেন্ডার দিব, দেন ফাদার নেম দিব, মাদার নেম দিব, রিলিজিয়ান দিব, দেন গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার দিব। গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমরা জাস্ট সেভে ক্লিক করলে ওই কম্বিনেশনের জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই 11 ডিজিটের হতে হবে। যদি আমাদের 11 ডিজিটের মোবাইল নাম্বার না থাকে, তাহলে আমাদের যে কোনো একটি অপারেটরের সাথে ম্যাচ করে 017 019 ম্যাচ করে বাকিগুলো শূন্য দিয়ে আমরা ফিল আপ করে দিতে পারি। দিয়ে জাস্ট সেভ দিয়ে দিলে সকল ইনফরমেশন যদি ঠিক থাকে, আমাদেরকে দেখাবে যে স্টুডেন্ট সেভ সাকসেসফুলি। এই ছিল আমাদের স্টুডেন্ট ইনফো রেজিস্ট্রেশনের এনরোলমেন্ট ফর্মের কাজ। ধন্যবাদ।